বেদনা, তাহলে ওটা এই বেদনা হবে। আজকে যত তাড়াতাড়ি সম্ভব আমি তার এই বিচার চাই, যেন তাদেরকে সবার সামনে এনে যখনই বাংলাদেশে আনবে আমরা কেন ঘুমিয়ে যাইনি, আমরা রাজপথে আছি। যদি একবার হাসিনা বাংলাদেশে আসে তাহলে ওকে কোনো কথা নেই, আমরা জাস্ট তাদেরকে শহীদ মিনার অথবা টিএসসি এর মধ্যে আমরা ওদেরকে ফাঁসি দড়িতে ঝুলাবো। আমার অনেক কষ্ট লেগেছে, কারণ আমার অনেক মায়ের বুকে খালি করেছে, তারপরে আবার নিজেই বেরোনা বলতো, তারপরে আবার অনেক আমাদেরকে হত্যা করার আদেশ দিয়েছে, আমাদেরকে কষ্ট দিয়েছে। তারপর এবারে ও লেজ গুটিয়ে পালিয়েছে। ভালো মেয়েরা তো আর কখনো পালায় না, সে কেন পালিয়েছে? তাহলে সে পালালো কেন? সে যেহেতু ভালো মেয়ে হয়ে থাকে, তাহলে সে কেন খারাপ মেয়ে হলো? খারাপ মেয়েরা তো পালিয়ে যায়, ভালো মেয়েরা তো পালায় না, তারা তো টিকে থাকে। আমি চাই শেখ হাসিনার বিচার হোক, কারণ সে আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, এতটাই আমাদেরকে অত্যাচার করেছে, তারপর আমাদের শত শত মায়ের বুক খালি করেছে। সে কি মনে করে আমরা কি কেউ কিচ্ছু দেখিনি? আমরা কি বাসের মধ্যে খাই আর ঘুমিয়ে পড়েছিলাম? আমরা সবাই সামনে ছিলাম। আমি আর আমার ভাই বোনেরা দেখেছি যে সবাইকে সবার সামনে গুলি করে মেরে ফেলা হচ্ছে। তাহলে এই যে তারপর বলে যে হেলিকপ্টার থেকে নাকি পানি ঢালা হয়েছে, হেলিকপ্টার থেকে কি পানি ঢালা হয়েছিল? আদৌ হেলিকপ্টার থেকে বোম আর গুলি ফেলা হয়েছিল। এই যে যেহেতু হাসিনা, আমি বিচার চাই, সেটা হচ্ছিল কি সে যতই তাড়াতাড়ি সম্ভব তাকে বাংলাদেশে আনা হোক, বাংলাদেশে এসে তাকে টিএসসি অথবা শহীদ মিনার, সেখানে তাদেরকে ফাঁসিতে ঝুলানো। তাহলে সে যে এরকম করেছে, তার মুখের উপরে আমরা জুতা ফেলবো এবং ছুঁড়ে ফেলবো। ওই যে কারা জেলের মধ্যে লুকিয়ে ফাঁসি দিবে, এটা না, ওকে সবার প্রকাশ্যের সামনে এনে তারপরে হলো ওকে ফাঁসি দিতে হবে। হাসিনা এরকম করা উচিত, আমরা সবাই তার উপরে জুতা মারবো আর ছুঁড়ে ফেলবো আর ওর মুখের উপরে ঝাড়ু ফেলবো, কারণ সে আমাদের উপরে অত্যাচার করেছে, আমাদের শত শত ভাই বোনদের কে মেরে ফেলেছে, আমাদের ভাই বোনেদের মাকে কষ্ট দিয়েছে। তারা কেন করবে? যারা আমাদের বিপক্ষে ছিল, মানে শহীদ হাসান, তাদেরকে অনুরোধ করছি, যারা আমাদের দলে আছেন তারা যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে অথবা শহীদ মিনার, তাদেরকে দুইটার মধ্যে একটাতে ওদেরকে সবার প্রকাশ্যে হাসিনার মতন ওকে সবার প্রকাশ্যে ওদেরকে ফাঁসি দেওয়া হোক। আমি সেটা চাই। তারপরে হচ্ছে আমাদেরকে এত কষ্ট দেওয়া হয়েছে, তারপর আবার হাসিনা নিজেই পালিয়ে গিয়ে মোদির সাথে বিয়ে করেছে। মোদি তো চাওয়ালা, সে তো চা বিক্রি করে, তাই তার যেহেতু এতই চাওয়ালার সাথে এত প্রিয়, তাহলে সে চাওয়ালার সাথে বিয়ে করুক, সে তার সাথে মজা করে সংসার করুক। সে কেন বাংলাদেশে আসবে? সে কেন বলে যে আমি বাংলাদেশে এটা নিয়ে গেলাম, ওইটা নিয়ে গেলাম, আমি বাংলাদেশকে দখল করবো? ইসলামে কোনো ভাগ দেওয়া যাবে না, এটা হারাম। তাহলে ও কেন এই সম্পত্তি নিবে কেন? আমরা কোনো কিছুই দিব না, ও যত কিছু করুক আমরা কিছু দিব না। সে যদি বাংলাদেশে আসতে চায় তাহলে সে আসুক, আমরা পিটিয়ে লাল করে দিব। সে সম্পত্তি এত লোক কেন? সে যদি বিয়ে করে, যদি সে সংসারই না চালাতে পারে, সে ভিক্ষা করুক। সে যদি আসে, তার ভয় থাকে, তাহলে সে বাংলাদেশে আসুক। কোনো কথা নাই, তাকে ডাইরেক্ট টিএসসি অথবা শহীদ মিনার, যে কোনো একটাই ওকে ফাঁসিতে ঝুলানো হবে। আমি লোভ, হিংসা, ঘৃণা, অহংকার, দুর্নীতি মুক্ত
অ্যারেস্ট চাই। তোমার নাম কি বলো? আমার নাম নিহা।